আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৮তম বংশধর নবীজির ইরানের সর্বোচ্চ ধর্মীয় লিডার মরহুম শহীদ ইমাম খামেনি রহমতুল্লাহ আলাই যিনি শাহাদাত বরণ করেছেন। ৮৬ বছর বয়সে উনি শাহাদাত বরণ করেছেন এবং সর্বোচ্চ জানাজা ওনার হয়েছে, যে জানাজার ভিতরে প্রায় ২ কোটি লোক অংশগ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। কত কোটি? ২ কোটি লোক ওনার জানাজার ভিতরে অংশগ্রহণ করছেন। এত পৃথিবীর বুকে কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট, কত বড় বড় নেতা তারা মৃত্যুবরণ করছে, কিন্তু তাদের জানাজার ভিতরে এত লোক হয় নাই। ওনার জানাজার ভিতরে যত লোক হয়েছে, এবং প্রত্যেক প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় বড় লিডারদের জানাজার ভিতরে গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বক্তব্য দেন, আলাপ আলোচনা করেন, ওয়াজ করেন, নসিহত করেন, কিন্তু ওনার জানাজার ভিতরে যারা শ্রদ্ধা নিবেদন করতে গেছে তাদের ব্যাপারে কোনো ওয়াজ নসিহত হয় নাই। যখনই বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে, বিভিন্ন প্রত্যেক কান্ট্রি থেকে, প্রত্যেক মুসলিম দেশ থেকে প্রতিনিধি দল ওনার জানাজায় ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ইরানের বড় মসজিদের গ্র্যান্ড মুসল্লায় যখন উপস্থিত হয়েছেন, তখন প্রত্যেক দেশকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে পবিত্র আল কোরআন মাজিদের তেলাওয়াত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোনো বক্তব্য দেওয়া হয় নাই। প্রত্যেক দেশের লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে আল কোরআন মাজিদের বাণী তাদের জন্য তেলাওয়াত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বাংলাদেশের একদল প্রতিনিধি দল, আমাদের বাংলাদেশের স্পিকার মেজর হাফিজউদ্দিন, ওনার নেতৃত্বে একটা দল গিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কফিনের সামনে শ্রদ্ধা নিবেদন করতে, জানাজায় অংশগ্রহণ করতে। মেজর হাফিজউদ্দিন ওনার নেতৃত্বে বাহাদুরপুরের উত্তরসূরি আল্লামা হযরত মাওলানা হানজালা উনি ছিলেন। পাশাপাশি এনসিবির পক্ষ থেকে একজন প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন। পাশাপাশি আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ ছিলেন। তারা যখন গ্র্যান্ড মসজিদে মুসল্লায় যখন তারা উপস্থিত হইল, তখন তাদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের প্রতিনিধি দল তাদেরকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের ১৬৯ এবং ১৭০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن
الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الله أكبر এই প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে পবিত্র আল কোরআন মাজিদের 169 এবং 170 নম্বর আয়াতে কারিমা সূরা আল ইমরানের তেলাওয়াত করা হয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলে গণ্য করিও না, ধারণা টুকুন করিও না। বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজুকুন। বরং তারা হলো জীবিত এবং শহীদরা হলো জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। ফারিহিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। শহীদের দলেরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে তারা আনন্দ উল্লাস করছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। শহীদের দলের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে তারা আনন্দ উল্লাস করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াসতাবশিরুনা বিমা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম। আর তারা আনন্দ উল্লাস করছে পৃথিবীর বুকে তাদের যেই সমস্ত আত্মীয় স্বজন আছে, আত্মার আত্মীয় যারা দুনিয়াতে এখনো আছে, যারা নেক আমল করতেছে, যারা ইসলামকে জমিনের ভিতরে জিন্দা করার জন্য জিহাদ করতেছে, ওই শহীদের দলেরা তাদের জন্য আনন্দ উল্লাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ খাউফুন আলাইহিম, তবে তাদের জন্য কোনো ভয় নাই। অর্থাৎ শহীদদের জন্য কোনো ভয় নেই। আল্লাহ খাউফুন আলাইহিম, শহীদ ব্যক্তির জন্য, শাহাদাতের প্রাপ্ত, শাহাদাত লাভ করা ব্যক্তিদের জন্য, শহীদদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমাদের বাংলাদেশের প্রতিনিধি দলদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বুঝার জন্য, হৃদয়গম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। শহীদ ইমাম খামির রহমাতুল্লাহ আলাইহির জানাজায় শ্রদ্ধা নিবেদন করার জন্য হামাসের প্রতিনিধি দল আসলো। ফিলিস্তিনের হামাসের প্রতিনিধি দল আসলো, যে হামাস
যেই ফিলিস্তিনের মুসলমানেরা, গাজাল মুসলমানেরা ইহুদিদের বিরুদ্ধে ধর্মকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত রাখার জন্য ইহুদিদের গোলাম হন নাই, নাসারাদের গোলাম হন নাই, আমেরিকার গোলাম হন নাই, ইসরায়েলের গোলাম হন নাই। তাদের নিজেদের তাজা রক্তকে লক্ষ লক্ষ গাজাবাসী, ফিলিস্তিনবাসী তারা তাদের তাজা রক্তকে জমিনের ভিতরে বিলীন করে দিয়েছেন। তারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। যখন গাজার প্রতিনিধিরা, হামাসের প্রতিনিধিরা যখন নাকি ইরানের ইমাম খামেনি রহমতুল্লাহ আলাইহির গ্র্যান্ড মুসল্লায় শ্রদ্ধা নিবেদনের জন্য আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আহজাবের 23 নম্বর আয়াতে কারিমা তাদেরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করা হইল। বলেন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলতেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্য থেকে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, দ্বীন কায়েমের জন্য অঙ্গীকার করেছে, বাতিলের সামনে মাথা না করার অঙ্গীকার তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি তো ওয়াদা করেছেন। ফামিনহুম মান কাদ নাহবাহু, তাদের মধ্য থেকে কেউ কেউ আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করেছে, অর্থাৎ আল্লাহর পথে তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আবার তাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা অপেক্ষা করতেছে আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা বাদদালু তাবদীলা, তারা তাদের কৃত ওয়াদা কখনই তারা বিচ্ছিন্ন করবেন না, তারা তাদের কৃত ওয়াদা আল্লাহর সাথে পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তারা কখনই আল্লাহর সাথে যে ওয়াদা করছেন যে ধর্মকে পৃথিবীর বুকে আমরা বিজয় দান করব, কোনো বাতিলের পক্ষে আমরা মাথা নত করব না, তারা এই অঙ্গীকারের ভিতরে তারা কি করছে, তারা অঙ্গীকারের ভিতরে আবদ্ধ আছে, তারা অঙ্গীকার তারা ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম খামেনি রহমাতুল্লাহ আলাইহি বড় মসজিদের গ্র্যান্ড মুসল্লায় সৌদি আরব থেকে প্রতিনিধি দল আসলো। সৌদি আরব হলো মুনাফিক। সৌদি আরবটা কি? মুনাফিক, টাটকা মুনাফিক। আমেরিকার পক্ষে কাজ করে, ইসরায়েলের পক্ষে কাজ করে। এই যে ফিলিস্তিনের গাজাল মুসলমানেরা ধ্বংস হইল, একদিনও তাদের পক্ষে কথা বলে নাই, উচ্চস্বরে কোনো কথা বলে নাই। এই প্রতিনিধি দল যখন আসলো, তখন ইরানের সেই গ্র্যান্ড মুসল্লার ভিতরে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে কারিমা তাদেরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করা হইল। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في
سبيل الله وأخرى كافرة يرونهم مثليه مرئي العين الله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار بلنا مرحبا এই আয়াতটা নাজিল হয়েছে আল ইমরানের 13 নম্বর আয়াতে কারিমাত নাজিল হয়েছে বদরের মুসলমানদের মানে কাফিরদেরকে উদ্দেশ্য করে। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফিরদের সংখ্যা ছিল 1000 জন। মুসলমানদের চেয়ে কাফিরদের সংখ্যা ছিল সেখানে বেশি। মুসলমানদের রসদ সামগ্রী ছিল কম, ঘোড়া ছিল কম, তরবারি ছিল কম। অপরদিকে কাফিরদের ঘোড়ার সংখ্যা ছিল বেশি, তরবারি বেশি ছিল, জনবল বেশি ছিল। তারা আসছিল মদিনার ভিতরে হামলা করে তাইফের ময়দানে মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, ইসলামকে নাস্তানাবুদ করে দেবে, জমিনের ভিতরে ইসলামকে ধূলিসাৎ করে দেবে। 313 জন মুসলমান, এক দল হইল মুসলমান, আরেক দল হইল কাফির। এক দলকে মুসলমান, আরেক দল কাফির। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝা বুঝাই মুসলমানেরা যখন নাকি জিহাদের ময়দানে নামলো যুদ্ধ করার জন্য কাফিরদের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফিরদের চোখের ভিতরে মুসলমানদের সংখ্যা দ্বিগুণ করে দেখাতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এখানে দেখছে একজন মুসলমান, কিন্তু কাফিরদের চোখের ভিতরে মনে হয়েছে এখানে 2-3 জন মুসলমান দাঁড়িয়ে আছে জিহাদ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 313 জন মুসলমান জিহাদ করার জন্য নামছে, কিন্তু কাফিরদের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করেছেন, মুসলমান দেখলে, একজন দেখলে মনে হয় 2-3 জন মুসলমান দাঁড়িয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসলমানদেরকে ওই তাইফের ময়দানে দেখলে মনে হয় অনেক সংখ্যক মুসলমান, দ্বিগুণ মুসলমান মনে হচ্ছে কাফিরদের চোখে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। বদরের ময়দানে আমি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলাম। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই ঘটনার ভিতরে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এই ঘটনার ভিতরে রয়েছে নসিহত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করার উদ্দেশ্য হইল, সৌদিদেরকে উদ্দেশ্য করে বলা কথাটা তেলাওয়াত করার উদ্দেশ্য হইল যে ওই ইরানের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো জিহাদের ময়দানে গিয়ে তারা শহীদ হইতেছে, গাজার মুসলমানেরা শহীদ হয়েছে, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে সৌদি আরব। ইচ্ছা করলে তারা হুঙ্কার দিতে পারত, আমেরিকা ও ইসরায়েল এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে, গাজার মুসলমানদের উপর আর নির্যাতন করো না, কিন্তু তারা কোনোদিন তাদের পক্ষে কোনো একটা বলিও দেয় না, একটা কথা বলে নাই। অর্থাৎ তারা কাফিরদের পক্ষ অবলম্বন করেছে, ইহুদি নাসরাদের পক্ষ অবলম্বন করেছে, মুসলমানদের পক্ষ অবলম্বন করে নাই। এই জন্য তাদের উদ্দেশ্য করে, তাদের প্রতিনিধি দলদের উদ্দেশ্য করে সূরা আল ইমরানের এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। বলেন মারহাবা। এই গ্রান মুসলমানের ভিতরে, এই গান মুসলমানের ভিতরে
যখন আফগানিস্তানের প্রতিনিধি দল গেল, কোন দেশের? আফগানিস্তানের প্রতিনিধি দল যখন গ্রান মুসল্লার ভিতরে গেল ইমাম খামিনে রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধা নিবেদনের জন্য, তখন তাদের উদ্দেশ্য করে সূরা আল ফাতাহের 1 নম্বর 2 নম্বর আয়াতে কারিমা তাদেরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করা হয়েছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। এই আফগানিস্তানের প্রতিনিধি দল যখন তারা গেল, আয়াত তেলাওয়াত করা হইল সূরা আল ফাতাহের 1 নম্বর 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হইল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আফগানিস্তানের মুসলমান তোমাদেরকে প্রকাশ্য বিজয় দান করছি। কি বিজয় দান করছে? এখন আফগানিস্তানকে তো আফগানিস্তানের মুসলমানেরা চালাইতেছে। দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ করেছে, জাহাজ করেছে, লক্ষ লক্ষ মুজাহিদ আফগানিস্তানের যে বন্দী আছে তাদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারীমের সূরা ফাতিহার আয়াতে কারিমা তেলাওয়াত করছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রকাশ্য বিজয় দান করছি। বলেন সুবহানাল্লাহ। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। যেন হে নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের গুনাহকে maaf করতে পারি, আপনার অতীতের এবং পরের গুনাহকে maaf করতে পারি গো আল্লাহ। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও নবী আমি আপনাকে সঠিক রাস্তায় আপনাকে রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের প্রতিনিধি দল গেল ওই গ্রান মুসল্লার ভিতরে, তখন বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে কারিমা তাদের সামনে তেলাওয়াত করা হইল وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। বলেন মারহাবা। পাকিস্তানের মুসলমানেরা গেল, প্রতিনিধি দল গেল, তাদেরকে উদ্দেশ্য করে বলা হলো এই আয়াতটা নাজিল হয়েছে কখন? এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আবার মক্কা থেকে যখন ফাতে মক্কা বিজয় করার জন্য বের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন নবী গো আপনি মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন, আর আপনি সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত তেলাওয়াত করেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক। আল্লাহ ও আল্লাহ আমাকে সত্য সহকারে মদিনাতে পৌঁছাইয়া দিও। কি কয় নবীজি? আল্লাহ আমাকে সত্য সহকারে মদিনাতে পৌঁছিয়ে দিও। ও আল্লাহ আবার সত্য সহকারে মদিনা থেকে বিজয়ের বেশে আমাকে মক্কাতে পৌঁছিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমাকে এমন একটা রাষ্ট্র দান করো যেই রাষ্ট্রের ভিতরে তোমার সর্বদা সাহায্য থাকবে, সুলতানান নাসিরা। সর্বদা আমার এই রাষ্ট্র কায়েমের জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য, একটা ইসলামী স্টেট কায়েম করার জন্য সর্বদা তোমার সাহায্য প্রার্থনা করছি, যাতে তোমার সাহায্য সর্বদা আমার প্রতি থাকে। বলেন সুবহানাল্লাহ।
পাকিস্তানের উদ্দেশ্যে আয়াত নাজিল করার আয়াত বলার উদ্দেশ্য হলো এই জন্য যে পাকিস্তানের লোকেরা তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণ দাখিল হও, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে দাখিল হও। কাফিরদের সাথে কোনো আতাত করো না, ওই আমেরিকার সাথে কোনো আতাত নয়, ওই ইসরায়েলের সাথে কোনো আতাত নয়, অর্থাৎ অমুসলিমদের সাথে মাথা নত করে না, মাথা উঁচু করে তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে দাখিল হও। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাফিরদের সাথে আতাত করেন নাই, বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা যখন আসলো, ফিলিস্তিন আছে না, ফিলিস্তিনের প্রতিনিধি দল যখন আসলো ইমাম খামিল রহমতুল্লাহ আলাইহির গ্রান মুসল্লায় শ্রদ্ধা নিবেদনের জন্য, তখন তাদেরকে উদ্দেশ্য করে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কয় নম্বর? সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بنر الله أكبر سبحان الذي أسرى بعبده পবিত্রতা বর্ণনা করছে ওই আল্লাহর যিনি তার একজন বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে রাত্রিবেলায় মক্কা থেকে ইসরা করে ভ্রমণ করাইয়া ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন মেরাজের রাত্রি। কোন রাত্রিতে? মেরাজের রাত্রি। তার এক বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে ভ্রমণ করাইয়া ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে অনেক বরকতপূর্ণ নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকের বরকতপূর্ণ নিদর্শন আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রজনীতে দেখাইছি। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ আকসাকে উদ্দেশ্য করে আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। অর্থাৎ আকসা মসজিদ ফিলিস্তিনি মুসলমানেরা তোমরা ধরে রাখতে হবে, আকসা ছাড়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তুরস্কের প্রতিনিধি দল যখন গেল